চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর একসময় একে দেশের অভ্যন্তরে আরেক দেশ কিংবা সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে অভিহিত করা হতো। পাহাড় ও দুর্গম ভূপ্রকৃতির কারণে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য এলাকাটি এখনও এক বড় চ্যালেঞ্জ। সম্প্রতি এই এলাকাটি আবারও অপরাধীদের নিয়ন্ত্রণে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। গত ১৯ জানুয়ারি কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তারের লক্ষ্যে র্যাবের একটি দল জঙ্গল সলিমপুরে অভিযান চালায়। কিন্তু অভিযানের মুখে সন্ত্রাসীরা পিছু হটে না, বরং পাল্টা হামলার শিকার হতে হয় খোদ আইন প্রয়োগকারী সংস্থাগুলোকেই। এরপর পুলিশ, র্যাব এবং এপিবিএনের সমন্বয়ে যৌথ বাহিনী এলাকাটিতে বড় ধরনের অভিযান পরিচালনা করে। কিন্তু রহস্যজনক কারণে সন্ত্রাসীদের শীর্ষ নেতৃত্বকে আইনের আওতায় আনা সম্ভব হয়নি। এলাকাটির দুর্গম পাহাড়ি পথের সুযোগ নিয়ে অপরাধীরা এখনও সক্রিয়। গভীর রাতে তারা বিভিন্ন স্থানে অতর্কিত হামলা চালাচ্ছে। শুধু হামলা নয়, এলাকাটি বিচ্ছিন্ন করতে তারা রাস্তার বিভিন্ন অংশ ও কালভার্ট কেটে ফেলেছে, যেন আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে না পারে। স্থানীয় সূত্রে জানা যায়, বর্তমানে এই এলাকায় ২০ থেকে ২৫,০০০ ঘরবাড়ি রয়েছে, যেখানে প্রায় ১.৫ লক্ষাধিক মানুষ বসবাস করেন। এর অধিকাংশই দেশের বিভিন্ন অঞ্চল থেকে এসে এখানে বসতি করেছেন। কিন্তু অভিযোগ রয়েছে, এখানকার পরিবেশ অপরাধীদের জন্য এক স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। তথ্য বলছে, ৯০-এর দশকে বন বিভাগের এক কর্মচারী আক্কাস আলী জঙ্গল সলিমপুরের পাহাড় কেটে বসতি স্থাপনের সূচনা করেন। সেই ধারাবাহিকতায় আজ সেখানে গড়ে উঠেছে ইয়াসিন বাহিনী সহ বিভিন্ন নামে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী। রাজনৈতিক পট পরিবর্তন ও বিভিন্ন সরকারের আমলে এলাকাটি উদ্ধারের নানা চেষ্টা চললেও তা পুরোপুরি সফল হয়নি। জঙ্গল সলিমপুরের নাম শুনলেই যে দুর্গম এলাকার কথা মনে হয়, বাস্তবে চট্টগ্রাম শহর থেকে সেখানে যেতে সময় লাগে মাত্র ১৫ থেকে ২০ মিনিট। এত কাছে হওয়ার পরেও কেন এই এলাকা অপরাধ মুক্ত হচ্ছে না, তা নিয়ে জনমনের প্রশ্ন থেকেই যায়। যৌথ বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও স্থানীয়রা শঙ্কিত। অভিযান শেষে বাহিনী চলে গেলে সন্ত্রাসীরা আবারও এলাকায় তাদের আধিপত্য বিস্তার করবে কিনা তা নিয়ে।